ভাবুন আপনি একটা পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছেন, সব কিছুই স্বাভাবিক, চারপাশে মানুষ, গাড়ি, দোকান। হঠাৎই কয়েক মুহূর্তের মধ্যে পাহাড় থেকে নেমে এলো বিশাল এক জলের স্রোত। রাস্তা গেল, ব্রিজ গেল, গাড়ি ভেসে গেল, আর এখন শতাধিক ভারতীয় নাগরিক নিখোঁজ বলে রিপোর্ট আসছে। কিন্তু আসলে কি ঘটেছিল নেপালে, আর কেনই মানুষগুলো পালানোর সুযোগ পেল না? ঘটনাটি ঘটেছে নেপালের তিব্বত বর্ডারে। প্রাথমিক সায়েন্টিফিক অ্যাসেসমেন্ট অনুযায়ী পাহাড়ের ওপর থেকে বরফ, পাথর এবং ডেবিটসের বিশাল এক ম্যাস নেমে আসে, আর এটি নদীর ফ্লোকে বাধাগ্রস্ত করে। তারপর জল এবং ডেবিটসের চাপ হঠাৎই ভেঙে যায়। এরপর তৈরি হয় ভয়ঙ্কর ফ্ল্যাশ ফ্লোড। এটা কোনো বন্যা নয়, এখানে মানুষ অনেক সময় ওয়ার্নিং পাওয়ার আগেই কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি বদলে যেতে পারে। সবচেয়ে চিন্তার বিষয়, এই ডিজাস্টারের মধ্যে রয়েছে বহু ভারতীয়। বিভিন্ন রিপোর্টে ইন্ডিয়ান ন্যাশনালিস্টের মিসিং এর সংখ্যা 100-এরও বেশি, আর পরবর্তী সংখ্যাটা আরো বাড়তে পারে বলে জানা গেছে। কিন্তু নাম্বারস এখনো চেঞ্জিং, কারণ অনেক এলাকায় কমিউনিকেশন বিচ্ছিন্ন, কেউ ফোন করতে পারছেন না, কেউ পরিবারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছেন না, আর রেস্কিউ টিম এখনো অনেক জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। আর এই ঘটনাটির সঙ্গে জড়িয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের একটি গ্রুপের গল্প। কলকাতা থেকে কৈলাস ম্যানসরোভার যাওয়ার 32 জনের একটি গ্রুপ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। দলে ছিলেন 18 জন মহিলা এবং 14 জন পুরুষ। তারা 29 আগস্ট কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলেন। মঙ্গলবার পর্যন্ত তাদের কাছ থেকে ছবি এবং ভিডিও পাওয়া গিয়েছিল। তারপর থেকেই যোগাযোগ বন্ধ। একটা পরিবারের কাছে শুধু এটা নিউজের হেডলাইন নয়, তাদের কাছে একটাই প্রশ্ন, আমাদের মানুষগুলো কোথায়? ফ্ল্যাশ ফ্লোড এত ডেঞ্জারাস কেন? কারণ এখানে শুধু জল থাকে না, জলের সঙ্গে থাকে পাথর, কাদা, গাছ, গাড়ির ধ্বংসাবশেষ, আর সব কিছু একসঙ্গে অত্যন্ত দ্রুতগতিতে নেমে আসে। পাহাড়ি ভ্যালিতে রাস্তা সরু, পালানোর জায়গা খুবই কম, আর একবার একটা ব্রিজ বা রাস্তা ভেঙে গেলে পুরো একটা এলাকা আইসোলেটেড হয়ে যেতে পারে। এখন শুরু হয়েছে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। রেস্কিউ টিম সার্ভাইভারসদের খুঁজছে, হেলিকপ্টার ব্যবহার করে ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট পৌঁছাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো সময়, কারণ ধ্বংসস্তূপ যত বেশি থাকবে, তার নিচে বা বিচ্ছিন্ন এলাকায় থাকা মানুষদের কাছে পৌঁছানো ঠিক ততটাই কঠিন হবে। আর কিছু এলাকায় এখনো ফ্লোডের রিস্ক রয়েছে বলে সতর্কতা রয়েছে। এই ঘটনা শুধু নেপালের একটা ডিজাস্টার নয়, এটা একটা বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। হিমালয়ের মতো ফার্জিল অঞ্চলে আমরা কি যথেষ্ট প্রিপেয়ার্ড? গ্লেসিয়ার রিলেটেড ইভেন্টস, ল্যান্ডস্লাইডস, এক্সট্রিম রেনফল এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সব মিলিয়ে পাহাড়ি অঞ্চলে ডিজাস্টারের রিস্ক আরো কমপ্লিকেটেড হয়ে উঠেছে। তবে এই নির্দিষ্ট কারণ নিয়ে এখনো ইনভেস্টিগেশন চলছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কতজন নিখোঁজ সেই সংখ্যা নয়, প্রতিটি নিখোঁজ মানুষের নিরাপদে ফিরে আসা। রেস্কিউ অপারেশন এখনো চলছে, নতুন ভেরিফাইড ইনফরমেশন এলে পরিস্থিতি আরো পরিষ্কার হবে। ততক্ষণ এই মানুষগুলোর পরিবারের জন্য শুধু একটা অপেক্ষা, একটা ফোনের অপেক্ষা।